সেপ্টেম্বরে বিজেপির রাজ্য কমিটির রবিবার দিল্লিতে চূড়ান্ত বৈঠক। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বে চূড়ান্ত হবে রবিবার। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবজারভারের সঙ্গে জরুরি বৈঠক। রবিবার দিল্লিতে চূড়ান্ত বৈঠক, সেই বৈঠকেই ঠিক হবে বিধানসভা ভোটে কারা লড়বে। চূড়ান্ত হবে রবিবারের সেই বৈঠকে। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বেন সেটাই চূড়ান্ত হবে রবিবার এই বৈঠকে। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবজারভারের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে। রবিবার জরুরি বৈঠক। সেপ্টেম্বরে বিজেপির রাজ্য কমিটির বৈঠক হওয়ার কথা। রবিবার দিল্লিতে চূড়ান্ত বৈঠক। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বেন তা ঠিক হবে রবিবারের এই বৈঠক থেকে। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বেন তা চূড়ান্ত হবে রবিবার এই বৈঠক থেকে। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবজারভারের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে। জরুরি বৈঠক রয়েছে রবিবার। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই বৈঠক, চূড়ান্ত বৈঠক রয়েছে রবিবার দিনকে। এই বৈঠক থেকেই ঠিক হবে বিধানসভা ভোটে কারা লড়বেন, সেই বিষয়টা চূড়ান্ত করা হবে। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবজারভারের সঙ্গে জরুরি বৈঠক। চূড়ান্ত বৈঠক রয়েছে রবিবার। শ্রমিক ভট্টাচার্যের ২৬-এর বিধানসভা ভোটে লড়বে তা নিয়ে চূড়ান্ত বৈঠক হবে এই রবিবার। রবিবার দিল্লিতে বৈঠক। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। রবিবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও অবজারভারের সঙ্গে জরুরি বৈঠক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই বৈঠক হবে, দিল্লিতে এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে কি কোন কোন বিষয়কে সামনে রাখা হবে? শেষ দিকে পুজো মানে প্রায় ১ মাস, কালী পুজো হিসাব করে যদি ধরো, তাহলে সেক্ষেত্রে নভেম্বর থেকেই কার্যত এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ঢোল বেজে যাবে। মানে হাতে আর বোধহয় ৫-৬ মাস থাকবে। ফলে স্বাভাবিকভাবে বিজেপি চাইছে তার আগে রাজ্য কমিটিটা অন্ততপক্ষে কারা জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি হবে তাদের একটা তালিকা, বিভিন্ন যে কমিটি আছে সেই কমিটির মাথায় কারা যাবে, মহিলা মোর্চা, যুব মোর্চা দায়িত্বে কারা পাবেন, এই সবটা নিয়েই একটা তৈরি করে ফেলা। আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে যে আগামীকাল দিল্লিতে যাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, জরুরি তলব করা হয়েছে। সেখানে নাড্ডাজি, বিএল সন্তোষ, বিজেপির যারা সর্বভারতীয় নেতা আছেন এবং এই রাজ্যের যারা অবজারভার আছেন তাদের সঙ্গে তার জরুরি বৈঠক। এবং এই বৈঠকেই মোটামুটি একটা রূপরেখা ফাইনাল হয়ে যাবেন যে কাদেরকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের ২৬-এর টিম তৈরি হবে, অর্থাৎ কাদের ওপর ভরসা করে শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের ২৬-এর বিধানসভা নির্বাচন লড়াই করবে এবং কারা কোথায় কি দায়িত্ব পালন করবেন। আমরা যা জানতে পারছি তাতে যে এরকম নয় যে সবাইকেই বাদ দিয়ে দেওয়া হবে, কাউকে রাখা হবে পুরনো কমিটি থেকে, কিন্তু প্রচুর পুরনো দিনের লোক যারা দীর্ঘদিন লড়াই করেছে বিজেপির আরএসএস হয়ে, তারা এইবার কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছে। আরএসএসের শিলমোহর পেয়ে গেছেন শ্রমিক ভট্টাচার্য। এখন সর্বভারতীয় বিজেপির নেতৃত্ব কিভাবে করেন সেটার দিকেই তাকিয়ে সম্ভবত সেই বৈঠকই কালকে হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য যা চাইছেন, আমরা যতদূর জানতে পারছি, যে যারা ইলেকশনে লড়াই করবেন তারা কোনো বড় দায়িত্বে, সংগঠনের বড় দায়িত্বে থাকবেন না। ফলে এই দৃষ্টিভঙ্গিটা নিয়েই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এগিয়ে চলেছেন। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে জেনারেল সেক্রেটারিদের কেউ যদি ইলেকশনে লড়তে চান তাহলে সেক্ষেত্রে তারা সেই দায়িত্ব পালন করবেন না। এইটা হচ্ছে মত শ্রমিক ভট্টাচার্যের বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। কিন্তু এই মতটাই ফাইনালি কালকের রোববারের মিটিংয়ে যে চূড়ান্ত হবে এরকম নয়। যদি চূড়ান্ত হয় তাহলে নতুন যারা পুরনো যে জেনারেল সেক্রেটারিরা রয়েছেন, সবচেয়ে শক্তিশালী সভাপতির পর বলা হয় যাদেরকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন বাদ দিয়ে, তাহলে তারা কার্যত অনেকেই বাদ যাবেন।
কারণ বিধায়করা রয়েছেন অনেকেই এবং অনেকে দাঁড়াতে চাইছেন। ফলে এইটা একটা বড় রিশাফেলিং হয়ে যাবে যদি শ্রমিক ভট্টাচার্যের এই ইচ্ছা কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেয়। তাছাড়া যারা নতুন কমিটি মাথায় আসবে, আমরা জানতে পেরেছি যে মহিলা মোর্চা, যুব মোর্চায় রদবদল হবে, মিডিয়া সেলেও হয়তো রদবদল হতে পারে, এখনও চূড়ান্ত হয়নি। ফলে এই সমস্ত জিনিস নিয়ে নিঃসন্দেহে বিজেপি কর্মীরা তাকিয়ে রয়েছেন, কারণ কার নেতৃত্বে শ্রমিক বরখাস্ত হয়েছে, কিন্তু অন্য নেতারা কারা কারা তাদের ২৬-এর বিধানসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন, তারা কে হতে পারেন, এইটার দিকে কিন্তু বিজেপি কর্মীরা তাকিয়ে রয়েছেন। জেলা নেতৃত্ব প্রায় কমপ্লিট হয়ে গেছে, জেলা সভাপতি পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে। এখন রাজ্য নেতৃত্ব, যার মূল নেতৃত্বে ২৬-এর বিধানসভা লড়াই হবে। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো কিছুটা উত্তেজিত বিজেপি কর্মীরা, তারা সর্বত্র আলোচনা করছেন এ হতে পারে ও হতে পারে না। ফলে চূড়ান্ত রূপ সম্ভবত সেপ্টেম্বর মাসেই হয়তো দিয়ে দেওয়া হবে যে কোন কমিটিকে সামনে রেখে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ২৬-এর বিধানসভা নির্বাচন বিজেপি লড়াই করবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। সেপ্টেম্বরেই বিজেপির রাজ্য কমিটির চূড়ান্ত বৈঠক রয়েছে, রবিবার দিল্লিতে চূড়ান্ত বৈঠক। কোন টিম নিয়ে শ্রমিক ২৬-এর বিধানসভা ভোটে লড়বেন তা চূড়ান্ত হবে রবিবারের দিল্লিতে এই বৈঠকে।